আমাকে প্রশ্ন করার আগে তুমি আগে পড়তে থাকো। আমি বলছি তো সব বুঝাই দিব আমি। আচ্ছা, আবিদের প্রথম নাম্বার প্রশ্ন হলো কয়টা? 3 নাম্বার। আর কার কার সমস্যা একটু দাঁড়াবো। হ্যাঁ, আবিদের সমস্যা আর কার? মাহির 3 নাম্বার সমস্যা আছে না, বুঝাইতে দিলে। আর সাব্বির বুঝতে পারছো? কি বুঝছো গো? এটা আইলো আসলে হইলো 3 নাম্বার। বলো প্রশ্ন কি ছিল বলো। You dash work hard you will এই বলো if you dash dash work work hard hard you will succeed. you will succeed না success? succeed succeed হলো ভার্ব। তাহলে succeed বানান মনে রাখবে, ডবল সি Double E. দেখো এটা অ্যানসার করা হবে তাই না? তাহলে আবিদের প্রশ্ন হলো 3 নাম্বার বুঝলি তুই স্ট্যান্ড আপ। তুমি 3 নাম্বার বুঝছো কি? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সাব্বির তুমি আর দুইজন মিলে আমাকে এইটার অ্যানসারটা বুঝাই দিবে। নিচে কি লেখা আছে? A plus B1, A plus B1. বসো বসো, এখন আমার সাথে সাথে মুখস্থ করবে। বলো if প্লাস plus মুখস্থ করবে কিন্তু। বলো if প্লাস if plus বলো না কেন? present plus না বললে মুখস্থ হবে না। if plus এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ওকে, সেকেন্ড কন্ডিশনাল কি? Plus বলে গেছো A plus 1 plus গুড। থার্ড কন্ডিশনাল কি? A plus perfect. বলো থার্ড কন্ডিশনাল কি? A plus past perfect plus গুড। if প্লাস past এটা perfect. দাও তো, ওখান থেকে একটা দাও তো, দুই। এই বলো if প্লাস A plus একটু একটু কথা শুনো। ওরা যেহেতু 7:30টার মধ্যে আসে, ওদের আমি 6:45 এখন দিন বড় হচ্ছে তো, ওদের আমি 6:45 ছেড়ে দেওয়া, সরি 7:45 ছেড়ে দেওয়ার চেষ্টা করব, 40 এর মধ্যে চলে আসবে। এসে 5 মিনিট দাঁড়া থাকবে, কোনো সমস্যা নেই। তোমাদের আমি 45 শুরু করব, কারণ স্কুল খুলবে তো, স্কুল খুললে তবে তোমাদের 8:45 ছেড়ে দিব। ওইজন্য এখন থেকে প্র্যাকটিস করো। তাহলে বলো if প্লাস plus ফার্স্ট গুড। এই তিনটা মুখস্থ করা লাগবে। এসএসসি পরীক্ষার্থী হিসাবে তোমাকে এই তিনটা মুখস্থ করাই লাগবে। মুখস্থ করো। plus present plus A plus past plus good plus perfect plus student. হ্যাঁ 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 হ্যাঁ, যাবো ওখানে যাবো ওখানে যাবো। আমি তো একটা কথা বলি, বইয়ে তো সব লেখা থাকে তাই না? তাহলে কেন আমরা স্কুল কলেজে যাই সময় নষ্ট করে? সারাদিন মোবাইল না দেখে বাদ দিয়ে স্কুলে যায় তো সময় নষ্ট হয় তাই না? স্কুলে সকাল 9টার সময় যায়, 2:30টার সময় আসে, আর এই সারাদিন মোবাইল দেখে কত লাভ হলো নি গল্প চাপি। এই দেখো, হ্যাঁ দেখো, বলো দোকানদার যেমন দোকানদার যেমন ভালো জিনিস দেখায়, খারাপ জিনিস প্যাকেটে ভরে, হ্যাঁ? আমরাও ওরকম ভালো জিনিস দেখায় কি করবো? মানে এই শর্ত হলো, ইফের শর্ত হলো দুইটা। বাম পাশে ফাঁকা থাকলে ডান পাশ দিয়ে কি পূরণ করবো, আর বাম পাশ ফাঁকা থাকলে পরীক্ষায় বামেও ফাঁকা থাকতে পারে, আমার এই শীতে তাই আছে। দেখো এবার তুমি সূত্র মিলাও, বামে ফাঁকা না ডাইনে ফাঁকা? ইফে বলো, ইফে দুইটা ভাগ, ইফে দুইটা ইফ যুক্ত আর ইফ ছাড়া। if যুক্ত আর if ছাড়া ইফ
ইউ ড্যাশ If you dash হার্ড hard, এখানে ব্র্যাকেট দেয়া আছে আমাদের পরীক্ষায় এই ব্র্যাকেটে থাকবে যেমন শাকিল লাগলো স্যার ব্র্যাকেটে ভার দেয়া থাকলে তা পারি তখন উপর থেকে টাইম নিয়ে আনা লাগে তখন আর পারি এটাও একটা সূত্র আছে কিন্তু আগে নিচতলার ছাদ দেয় না আগে দোতলার ছাদ দেয় আর গাঁথনি ছাড়াই কিন্তু ছাদ হয় ঢাকা শহরে যে বড় বড় বিল্ডিং হয় না 20 তলা 30 তলা ওরা কিন্তু প্রত্যেকটা পিলারের মাথায় ছাদ দিয়ে ছাদের উপরে সারাদিন খুলি আবার পিলার করি আবার ছাদ আবার পিলার করি আবার ছাদ তারপরে কাজ গাঁথার সময় কম বেশি করে পরে দিতাম আগে ঢালাইয়ের কাম করিলে তাহলে কোনোদিন কি শুনছাও যে একবার আগে 14 তলার উপরে ছাদ পিলার কাজের পরে আর 14 তলার উপর ছাদ দেয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু যখন তুমি এই যে নিচে তলার ছাদ দিবে তখন তুমি ওই রডের সাথে রড ঠিক ঢুকাবে পিলারের উপরে যে পিলারের যে উপরে ছাদ ওই রড ঢুকায় না তুমি একবারে মনে করো 14 তলার উপরে ছাদ দিতে এখন তুমি এই সব তালা এই বিমের ভিতরে রড ঢুকাবে কি করে এখন আমার কাটতে না গেছে এমনি তাহলে কি আগে নিচতলার ছাদ উপরতলার ছাদ আমরা তো এখন নিচতলার ছাদ দিচ্ছি উপরতলার ছাদও দেব কোন কিভাবে ওই বক্স থেকে শব্দ আনা লাগে ওটাও শিখাই দেব কিন্তু তার আগে তুমি আগে 12টা টেন্স ছিল আর কন্ডিশনাল সেন্টেন্স ছিল নাকি বলো 12 টেন্স আর কন্ডিশনাল সেন্টেন্স এইটা আগে শিখতে হবে তাহলে দেখো টাকা কোথায় সাবমিট বামে বামে বলো ইফ যুক্ত if যুক্ত সেন্টেন্সে সেন্টেন্সে বামে ফাঁকা থাকলে বামে ফাঁকা থাকলে ডাইনে দেখে পূরণ করব ডানে থেকে পূরণ করব তাহলে এখন এই পাশে কি আছে উইল এই কোন কন্ডিশনাল কি করে বুঝলে এই ফিউচারের মধ্যে আছে হলো শ্যাল বা উইল দেখো সাব্বির শ্যাল উইল বা will দেখো আয়ের ক্ষেত্রে শুধু শ্যাল হয় আর বাদ বাকি সবার ক্ষেত্রে উইল আবার যদি শ্যাল তুমি সারা জীবনকার জন্য মুছে দাও তাও কোনো আপত্তি বলো আয়ের সাথে উইল আর বাকি সবার ক্ষেত্রেও উইল শ্যালের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আমাদের ট্যাগে আসলে আমরা দিতে পারি ওকে তাহলে এই ফিচারের মধ্যে কি কি আছে প্লাস এটুক কি শিখতে পারো না উইল মানে কি ফিচার মানে কি ফিচার মানে ফিচার ইন্ডিফিনিট মনে থাকবে অন্তত ইফেক্ট ক্ষেত্রে আর এই উডের পরে যেন কি হয় কেন আপনি তো মোডাল শিখাইছেন তো 30টা মোডাল ক্যান কুড ক্যান শুড উইল বলো ক্যান কুড কথা কয় না সাবমিট বলো ক্যান কুড can good শ্যাল শুড উইল Would. মে মাইট মাস্ট এই নয়টা হলো মোডাল পিওর মোডাল সেমি মোডালও দিছি পড়নি তাই না পিওর মোডাল কয়টা কি কি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট আমার সাথে সাথে বলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এই নয়টার পরে ভিওয়ান হয় তাহলে এই উডটা কি বলো এই উড কি মোডাল বলো মোডাল মোডাল ভাব মোডালের পরে কি হয় will শ্যাল উইল কি এটা মোডাল আবার ফিউচারেরও কি অক্সিলারি বলো শ্যাল বা উইল বলো shall বা will মোডাল ভাব modal verb আবার আবার ফিউচার ইনডিফিনিট টেন্সেরও অক্সিলারি নাকি এখন যে অবস্থাতেই থাকুক হ্যাঁ এদের পরে কি হয় বলো মোডাল হলেও V1 মোডাল হলো V1 ফিউচার ইনডিফিনিট অক্সিলারি হলেও V1 এইবার ঝামেলা বাজলো কোথায় এই জায়গায় এসে বলো ইফ প্লাস if plus পাস্ট পারফেক্ট past perfect প্লাস plus এটা যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট মানে কি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট tense টেন্স টেন্স মোট কয়টা 12 এই 12টার ভিতরে পাস্ট পারফেক্ট টেন্স অক্সিলারি যেন কি পাস্ট পারফেক্ট had have had হ্যাড প্লাস V3 বলো মোহন চেয়ারম্যান আলু ঘাটি going to সিদ্দিক বাগানি মাহবুব চেয়ারম্যান আজিজ চেয়ারম্যান আজিজ এমপি হওয়ার পরেও বলো এই 12টা টেন্সের মধ্যে বলো 12টা tension দুইটা টেন্সে অক্সিলারি নাই দুইটা tense বলো কি কি present indefinite past প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সে অক্সিলারি নাই আচ্ছা ওটা বলে দিচ্ছি। এখন দেখো এই 12টা টেন্সের মধ্যে দুইটা বাদ দিলে কয়টা থাকে এই 10টার মধ্যে এই পাস্ট পারফেক্টে একটাই অক্সিলারি সেটা হলো হ্যাড had আর হ্যাডের পরে কি হয় VP বলো পারফেক্ট টেন্স তিনটা perfect tense তিনটা প্রেজেন্ট পারফেক্ট past পাস্ট পারফেক্ট perfect ফিউচার পারফেক্ট এদের পরে কি হয় ভি হয় তাহলে পাস্ট পারফেক্ট মানেই হলো কি হ্যাড প্লাস পরীক্ষার হলে তো পাস্ট পারফেক্ট থাকবে না থাকবে হলো হ্যাড প্লাস বুঝে নিতে হবে
আর এবার উড হ্যাভ থাকলে কি হয় যেন বলো হ্যাভ এর পরে এখানে উড হ্যাভ থাকে আর উইল হ্যাভ থাকে ওই যে ফিউচার পারফেক্ট এর অক্সিলারি কি উইল হ্যাভ কথা কাটা শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে এখানে কি উড হ্যাভ উডের সাথে ভি ওয়ান বলো ওদের সাথে V1 যদি উড হ্যাভ এর সাথে ভি এবার এই তিনটা ভিতরে এটা কোনটা ফলো করে কি করে বুঝলে বলো বামে ফাঁকা আমি ফাঁকা ডাইনে দেখবো জানি দেখবো আর ডাইনে ফাঁকা আমি দেখবো বামে দেখবো ক্লিয়ার ভেরি গুড তাহলে এখানে উইলের পরে কি আছে চোখ বন্ধ করে ভি1 আছে উইলের পরে এই শর্ত পূরণ করতে কিনা প্লিজ একটু বোঝার চেষ্টা করো নিশাদ ইফ প্লাস প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট প্লাস প্লাস ফিউচার এই দেখো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এই সূত্রের ভিতরে আসো এবার যদি এখানে ম্যাথমেটিক্স ইজ নট টট হিয়ার বাট মাঝে মধ্যে কারণ অঙ্ক ছাড়া কিছুই হয় না অঙ্ক ছাড়া কিছুই হয় না হ্যাঁ তাহলে এখানে যেহেতু আমার সূত্র তাই না এটা হলো কি বলো কন্ডিশনাল 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 বলো কন্ডিশনাল সেন্টেন্সের সেন্টেন্সের এটা হলো সূত্র এটা হলো সূত্র সূত্র দেওয়ার ইংরেজি পড়া লাগে কিচ্ছু করার নাই তাহলে ইফ এর পরে যখনই প্রেজেন্ট হয় এরপরে যখন তখন এই পাশে ফিউচার হয় আবার ইফ এর পরে যখন ডাইনে ফিউচার থাকে তখন এই পাশে প্রেজেন্ট করতে হয় আর ফাঁকা যে কোথায় থাকবে আমি তো জানি না নাকি তাহলে এই পাশে যেহেতু ফিউচার আছে বলো এই পাশে কি হবে কথা বলো ডাইনে ফিউচার আছে ইফ এর সাথে তাহলে বাইরে কি হবে তাহলে বলো এই ওয়ার্ক কি অবস্থায় আছে v1 কিনা তাহলে প্রেজেন্টেও v1 ফিউচারেও এই পাস্ট কে আবার তাহলে এর উত্তর কি হবে 1 মানে যা ছিল তাই এইবার এই জাতীয় আরেকটা বের করো যেটা এইটা ফলো করে উড দিয়ে খুঁজো খুঁজো এটা কয় নাম্বার ছিল 3 চলে যাও হলো 16 নম্বর একটু বাদ রাখো 16 নম্বর একটু করতে আছে 16 নম্বর পরে এগুলা বোঝার পরে যায় 16 নম্বর পরে এই ওটা তো মাইন্ড যুক্ত ইফ দিয়ে খুঁজো না কে 11 নম্বর ই আমি ওই পাশে যেতে চাচ্ছিলাম হ্যাঁ 71 আচ্ছা 71 কিন্তু এক মিনিট 71 হলো তোমার আমাদের উইশে যাওয়া লাগবে ওয়্যার করা লাগবে আচ্ছা আমরা ডাইরেক্ট v2 আছে এটা পড়ো 72 এর পরে 71 এ যাচ্ছি আমরা তার আগে হলো আমরা ভেরি গুড বুঝার জন্য এবার পড়ো হলো 26 আবারও 26 লিখতে পড়ো হয় বলো ইফ if she সিটা হি or he she ইফ সি if she dash today স্টাডি study hard she আস্তে 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 will স্টাডি on হার্ড বাবা আছে না হি থ্যাংক ইউ দেখো বলো ইফ যুক্ত সেন্টেন্স মানেই মানে যদি তুমি আসো তবে আমি তোমার সাথে যাব আমি তোমার বাড়িতে আগে যাব বোঝা গেছে কি মানে আবির এক আবিদ না আবিদ না আবিদ আবিদ তো আবিদ এক মাই বলতিছে সিনিয়র কেডা এখন আবিদ বলতিছে মাই যে যদি তুমি আমার বাড়িপুর আসো বিকালে হুন্ডা নিয়ে তাহলে আমি তোমার সাথে যেতে রাখবো শর্ত কিনা তাহলে বলো ইফ যুক্ত সেন্টেন্স মানে শর্ত if যুক্ত sentence মানে আরে ইফ যুক্ত সেন্টেন্স তুমি এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে সেটা তোমার এই রাইট ফর্ম ভার্সেই শুধু না
ওই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করছিলাম না আমরা, ওখানেও এটা করাইছিলাম, তখন তোমরা ছিলে না, তাই ওখানে আমরা আবার বলবো। তাহলে বলো বামে ফাঁকা, ডানে আসবো। দেখো কোন কন্ডিশনাল বলো, সেকেন্ড কন্ডিশনালে কি যেন থাকে, V1 মুছে দিলাম আমি, মানে উড আছে মানেই V1 আছে, বুঝলাম। এত 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 ভেঙে পড়ালে পারে হবে না। ফিউচার মানে যে V1 যে বুঝে না, সে আবার 6 এ পড়বে, এটা কি দুই। আর উড যে মডাল বলতে 30টা মডালের লিস্ট দিয়ে দিছে, আর না পড়লে দায়িত্ব কার। আরেকটা বুদ্ধি আছে, রাতে শোয়ার সময় শীতটা পানির মধ্যে ভিজায় চুবে, পুরো এক জগ পানির মধ্যে 3.5 লিটার। সকালে উঠে ওই কাগজটা ফেলাই দিয়ে গোটা 3.5 লিটার পানি তোমার খাতে হবে, এক ছোটা কম হলে হবে, মানে পুরা 3.5 লিটারের জল প্লিজ। আর যদি 3.5 এর জগ তোমার বাড়িতে না থাকে, তাহলে 3.5 লিটার মাইপি একটা কলসির মধ্যে 3.5 লিটারে এক জগ কম হলেও হবে না। খাওয়ার পরে যে কমে যায় পার্টি দিলে আমার 10 দিলে হবে না। মানে আমার এই শীত 3.5 লিটারে 100টা কম হওয়া যাবে না, একটু বেশি হওয়া যাবে না। পুরা রাত ভিজাতে হবে বিশাল আজানের সময়, সকালে ফজর আজানের পরে উঠি শীতটা ফালাই দিয়ে পানিটা খায় আসতে পারো, তোমার আর কোনো শীত পড়া লাগবে না। কিন্তু 3.5 লিটারে 100টা কম হওয়া যাবে না। আস্তে 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 ওদিকে না ভাই সাবিত কি ওকে। আর যদি মনে করো 3.5 লিটার পানি খাইলে আমার আর বাইশ থাকা যাবে না, তাহলে শীত পড়া লাগবে। হ্যাঁ রেডি, এই তো বুঝে না, এটা বলে বুঝে না। তাহলে আপু বিশ্বাস, ডান পাশে কি আছে, বাম পাশে কি হবে, পাস্ট হবে কি হবে না। সেকেন্ড কন্ডিশনাল কি কয় তোমাকে, আমি খেয়াল করো একটা জিনিস মাথায় রাখবে, যে আমি তোমাকে গ্রামারটা যেভাবে একদম হাতে ধরে বুঝাই দেবো, সেটা হয়তো আরো ভালো করে তুমি পড়ার সুযোগ পাবে, সেটা রাস্তায় যাওয়ার আগে পাবে না। দায়িত্ব নেই বললাম আমি, আমি কিন্তু নিজে বড় করতেছি না। মানে আমি তোমাকে গ্রামারটা যেভাবে হাতে ধরে বুঝাই দিব, এর চেয়ে ভালো শিক্ষক পেতে হলে তোমাকে অবশ্যই রাজশাহীতে যেতে হবে। রাজশাহী যাওয়ার আগে না, এইভাবে তোমাকে পড়াবে না, এটা মাথায় নিয়ে ঘুমাবে। হ্যাঁ এখানে কি আছে বাবা, পুরের পরে কি আছে আমি খুঁজতে যাবো, ওটা হলো শুধু সলের পড়া। আমরা এখন বড় হয়ে গেছি নাকি, তাহলে যখনই আমি ডান পাশে উড পাবো, এই উডের পরে V1 আছে ধরিয়ে নাও, না থাকলে না থাকবে করলো ফেলতে হবে। ওকে, যেহেতু ক্যানকুট শেষ হলো উইল মে মাই পাস্ট ভিউ মোরাল, আর মোরালের পরে কি হয় V1 হয়, ওদিকে আমার দরকার নাই। যখন আমি ডান পাশে কি পাবো, উড বলো মাই উড পাবো, বামে আমার সূত্র অনুযায়ী কি হয় পাস্ট মানে কি পাস্ট ইনডিফিনিট। এখানে ফিউচার মানে হলো ফিউচার ইনডিফিনিট। খেয়াল করো খেয়াল করো, এখানে ফিউচার মানে আঙ্কেল, ফিউচার মানে তো ফিউচার ইনডিফিনিট হয়, ফিউচার কন্টিনিউয়াস হয়, ফিউচার পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কত বড় বলতে ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট বলো, পাস্ট মানে ক্লিয়ার। তাহলে এই স্টাডির জন্য V2 কি করে দেওয়া নাই, একটু কথা বলতে চাও না, একটু কথা আছে, এটা তো আছে না, এটা দেওয়া আছে। হ্যাঁ কেন কেন ওখানে হলো ওই ওয়াই এর সাথে ইডি দিল লেখে, কেন বসে না দেখো, বলো যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওইটাকে ওয়াই বাদ দিয়ে কি করতে হবে আই দিবে, এটা মুখস্থ করবে। স্টাডি স্টাডি স্টাডি, আবার এটা একটু এভাবে মুখস্থ, এটা যদি তুমি হি স্টাডিজ দিতে তাহলে এখানে এটা আই এস হতো, প্রেজেন্ট ইনডিফিনিট এস বাই এস লাগে না, তাহলে ওই যে সূত্র হলো বলো ওয়াই এর আগে কি আছে বলো কনসোনেন্ট, এই কারণে এই ওয়াই কে আগে আই করতে হবে, তারপরে ইএস, ওটা আলাদা জিনিস তৈরি করবে। তাহলে এখানে কি হলো বলো V2। ওকে, এবার আমি একটা দিব, রেডি সবাই, না 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 এটা তো দিয়ে দিলাম, খালি যেটা পারবেন সেটা পুরো দিব আমি। এটা হলো 73 নাম্বার, 73 নাম্বার করো। If they had worked hard, they succeed. নাম্বার বলো, if সবাই বলো, if if they they
এই হার্ড হলো কঠোর পরিশ্রম। হার্ড যে ড্যাশ লাগায় সাকসেস হয়ে গেল। ড্যাশ সাকসেস বানান যেন কি? হ্যাঁ, এটা কোন শব্দ? আমি কিন্তু আমি দেখে কিন্তু আজকে ক্লাস শুরু তাই না? আমি ধরলাম 3 নাম্বার বুঝে দিই। তাহলে যেহেতু আমরা 3 নাম্বার আলোচনা করতেছিলাম, ওই 3 নাম্বার যদি এই 3টা সূত্রের যে কোনো একটা দিয়ে হয়, তাই আমরা এই 3টা সূত্র একবার যদি প্রয়োগ করি, কি খালি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার সমান মুখস্থ করলে কেমন হবে? পরীক্ষায় যা প্রমাণ করা লাগবে যে এই সমান এই হয় নাকি? হ্যাঁ, তাহলে এটা কোন শর্ত ফলো করে? কেন? বা এই দেখো if had এখন আঙ্কেল ওয়ার্ক যে v3 এর আমি জানি না, তোমাকে জানিয়ে দিতে এসএসসির হলে যাওয়ার আগে 100টা ভার্বের v2 আর v3 তোমাকে জানতে হবে। যেমন সেদিন তোমরা টেকের চুপ পারবে, হ্যাঁ নাকি? তাহলে বলো had ওয়ার্ক তাহলে সোল বন্ধ করে আমার থার্ড কন্ডিশন আর কিনা বুঝতে হবে। বিশাল তোমার কি কষ্ট হচ্ছে বুঝতে? বুঝার চেষ্টা করো। আমি জানি না লক্ষ্মীগুলো তোমার কোন স্যার পড়াইছে, কিভাবে পড়াইছে আমি জানি না, আমি জানতে যাবো না। তাহলে বলো if প্লাস past perfect বা আছে একটু আগে কি কইছিল? বায়ে ফাঁকা থাকলে ডাইনে দেখি বায়ে মারবো। দোকানদার যা করে আপেল দেখায় ভালো গুলা প্যাকেট খুলি বাইরে কাটার সময় কি খালি ভিতরে কুকার তাহলে বায়ে দেখে ডাইনে মারছে তাই না? আমরা কি করবো? বায়ে দেখে কি করবো? ডানে মারবো। মিলাও সূত্র মিলাও। if প্লাস না এটা না এটা না এটা তিন নাম্বারটা কি আছে? had প্লাস had প্লাস উড হবে পরে কি হয়? v3 তাহলে আগে ফাঁকা জায়গা থেকে উড হবে মারিলাও উড হবে। এই উড হবে কিসের উড হবে? সূত্রের উড হবে বলো। হ্যাঁ a প্লাস b হোল স্কয়ারের মধ্যে 2ab থাকে না? 2ab কই থেকে আসে আন্দাজে? মারাত্মক খালি ধরে আর কি কথা কয় না কথা কয় না বলো a প্লাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই এর বদলে a স্কয়ার বুঝলু, b এর বদলে b স্কয়ার বুঝলু। এটা ঠিক আসলো না 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 ওই যে ওটা করছি না, ওটা করছি না। মানে 2 ডি তুমি নাও এটা পরি পরি করে না এই তোমার কাছে লিখবেন ঠিক তো সত্যি আমি লিখতে পারি না। ওকে তাহলে a আছে a স্কয়ার এ আছে b আছে b স্কয়ার এই তো আমার দরকার কি? তাহলে ওখানে সাকসিড আছে সাবমিট কি দিছি? উড হ্যাভ এই যে 2ab বোঝা গেছে হিসাবটা? সূত্রের এই সূত্রে তাহলে উড হ্যাভ এর পরে যেন কি হয়? আঙ্কেল শিখাইছে কি বলো? আঙ্কেল শিখাইছে উড হ্যাভ এর পরে v3 তাহলে এই সাকসিডের ভিতরে কি? সাকসিড সাকসিডেড সিডেড সফল হওয়া আর না না ওটা ভুল, মানুষ তো ভুল কয়। বলো সাকসিড সাকসেসফুল সাকসেসফুল সাকসেস সাকসেস বুঝতে পারো দিব দিব একই শব্দ থেকে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়। তাহলে বলো এই সাকসিড হলো v1 সাকসিড হলো v1 আর এই সাকসিডেড হলো সাকসিডেড হলো বোঝা গেছে হিসাবটা? ওকে এবার আমি আরেকটা দিব মানে তোমরা বাজে পড়ো কথাটা বলি ৭৪ নম্বর একটু সবুজ কাজে লাগ দাও তো। এই ৭৪ এবার আমার ৭৪ নম্বর বুঝাই দিবে হলো আবিদ। না ৭৪ নম্বর বুঝাই দেব আবিদ কথা বলবো না এই 1 ঘন্টা সময় শুধু শুনবে বাবা। লাইফ চেঞ্জ হয়ে যাবে তোমার যদি আমার কথা শুনো। সব দায়িত্ব নেব বলতেছি। ৭৪ নম্বর একটু বুঝাই দেব।
আই come বলো meet আমি বুঝা দাও বলো প্রদত্ত সেন্টেন্স কন্ডিশনালের তিনটা কন্ডিশন তার মধ্যে থার্ড কন্ডিশনের সাথে মিলে যায় কাউ ইফ যুক্ত সেন্টেন্স if যুক্ত sentence কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল তিনবার বলো যুক্ত আমরা জানি বলো আমরা জানি আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স sentence, কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সূত্র কয়টা আর একটা আছে এটা পরে দিব ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট দিব ওটা পরে দিব বলো এই তিনটা হলো কন্ডিশনাল আর আরেকটা আছে সেটা হলো কি জানো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যেমন যদি তুমি পানি চুলার উপর দিয়ে হিট দাও পানি টকবক করে এটা হলো প্রেজেন্ট প্লাস যদি তুমি পানি ফ্রিজে রাখো একটু পরে ঠান্ডা হল কি প্রেজেন্ট প্লাস না না ধরুন মিস্ত্রি সর্বোচ্চ কতক্ষণ যাবে এতক্ষণ যাবে 3 ফিট যাবে 4 ফিট যাবে এটা সায়েন্সের ব্যাখ্যা এক যদি 9 ফিট যাবে তাহলে কি হবে জানো বাইকে যাবে মিস্ত্রি গায়ের গুলি হ্যাঁ তো ওটা হলো বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এটা পরে দিই এটা আমার এই তিনটা বেশি লাগে এসএসসি ওকে তোমরা অ্যাডমিশন টেস্ট আরো বড় বড় কাজে লাগে হ্যাঁ তাহলে এটা কোন শর্ত বলো থার্ড ফার্স্ট ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড থার্ড এটা কোন কন্ডিশনাল থার্ড আর বলো যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট ইফ প্লাস পাস্ট পারফেক্ট তাহলে ডান পাশে কি হবে না 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 উড়ে, এখনো মুখস্থ হয়নি উড়ে। আরেকবার বলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার if plus present plus future ইফ প্লাস আমি বলে হবি তোমার কোয়া লাগবে plus past plus would ইফ প্লাস পাস্ট প্লাস পারফেক্ট would have এখন এই পাস্ট পারফেক্ট মানে কিন্তু had plus আর এই v2 পাস্ট মানে কিন্তু V2 এই পাস্ট মানে পরীক্ষা হলে কি পাবে v2 V2 পাবে আর এই প্রেজেন্ট মানে কি v1 এরা প্রেজেন্ট মানে V1 আর পাস্ট মানে V2 এত বড় পড়াইছি হ্যাঁ ওকে থ্যাংক ইউ তাহলে আরেকবার তাহলে উত্তর কি হবে এই উড হ্যাভ Would টু have টু made. উড হ্যাভ কি would have made এই যে এটা কি এটা লেখছি আমি কেন সূত্র নিশাদ বুঝতেছে না যখন ইফ পাবে তখন এই তিনটা স্ট্রাকচার মেইনটেইন করে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে হ্যাঁ বুঝতে পারছো তাহলে রেসপন্ড করতে হবে হ্যাঁ আর মুখে হাসি রাখা লাগবে হ্যাঁ তাহলে Would have. উড হ্যাভ করতে গেছলো থার্ড কন্ডিশনালের সূত্র বলো থার্ড Third কন্ডিশনালের সূত্র মোতাবেক উড হ্যাভ আর উড হ্যাভের পরে কি হয় v3 তাহলে মিট হলো V1 আর মিটের Made. হলো মেট সহজ কঠিন সব আর তোমাদের এমন টাইমে তোমাদের আমি পড়াচ্ছি তো পরীক্ষা একবারে দরজায় এসে কি করতেছে ঠক 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 করে, মানে নকিং দা ডোর এক্সামিনেশন ইজ নকিং দা পরীক্ষা এসে দরজায় করা নাচতিছে ইজ নকিং দে চলমান আরেকটা দিব আমি এটা এসে শেষ করে দিব ইস্যু করে দেবো আগে ইতে যাও আমি 121 থ্যাংক ইউ 121 করো এটা করা হলো মাহি কোন নাম্বার 121 if I dash be you I would accept আজকে আমি তো দেখতেছি হ্যাঁ dash be করে হারাইলা দিন dash be you কোন আছে I would accept the offer আই উড accept ব্যাস নাই না না নাই অ্যাকসেপ্ট কয়টা সি double C অ্যাকসেপ্ট the offer ধরো এটা হলো হ্যাঁ একজন করতে দোস্ত আমাকে তো কালই একখান গোলাপ দিছিল আমি তো রিফিউজ করে দিয়েছি কি করেছি refuse ইস দোস্ত রে আমি যদি তোর জায়গায় থাকনুনি accept করি তাহলে আমি কি করনুনি Accept. অ্যাকসেপ্ট করে দিলাম নাকি হুম ওকে তাহলে এবার কোন কন্ডিশনালে করতে কেন তোমরা আবার এখানে বসার আগে আজ সকালে বসার আগে এভাবে বুঝতে মানে
করাইছি কিন্তু এত ক্লিয়ার কি বুঝছো? না না হ্যাঁ, তাহলে একটা সূত্র দিয়ে আমরা লিখবো কি আছে। যখনই বামে গ্যাপ বলো, যখনই বামে গেল ডানে। আর ওই পোস্টের মধ্যে তোমার জন্য ক্লু দেয়া হইছে। কি দেয়া হইছে? ক্লু। বামে গ্যাপ, বামে গেল ডানে আসো। কি আছে? উড। এই তোমার ক্লু থাকাই লাগবে। সূত্র আমি কিছু পারি না। এই একটা সূত্র কি জানি মনে রাখো। হ্যাঁ, তাহলে বলো উড কি আছে? উড কি হবে? পাস্ট হবে। পাস্ট। এইখানে সাবজেক্ট কি? আই আই। আই কোন কোন ইয়া রিসিভ করে? অক্সিলারি এম এম আর ওয়াজ, তাই না? কিন্তু এখানে দুটোর একটা হবে না। ওয়ার হবি কেন হবে? দেখো, আই প্লাস এম, আই প্লাস ওয়ান, সেই জন্য বোঝাইছিলাম। কে ছিলেন আমি জানি না, কিন্তু বলো ইফ আর উইশ, এইটা একটু ব্যতিক্রম। ইফ দিয়ে কি বোঝায়? শর্ত বোঝায়, অসম্ভব কল্পনা বোঝায়। যাও পেজ নাম্বার 5 বের করো। পেজ নাম্বার 5 আগে দিন ছিল না? উইশ বের করো। উইশ বলো ইংরেজি হলো কলমিলতার মতো, ইংরেজি হলো কলমিলতা। একটা টান দিলে গোটা কলমি ঝাঁঝি লড়ে যায়। গোটা কলমির ঝুড়ি লেগে এখন এইখানে ওয়াজও, এই বলো ব্র্যাকেটে বি থাকলে ব্যাকেটে বি থাকলে এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ দিব। দিব কিন্তু এখানে এমও খায় না, ওয়াজও খানা কিন্তু আমাকে পাস করা লাগবে। কিন্তু আয়ের সাথে হবে ওয়ার। কেন আয়ের সাথে ওয়ার হয়? এখানে ব্যাখ্যা দেওয়া আছে। বলো 5 নাম্বার শিখো। 5 নাম্বার পেজের, এটা সবাই পাওনি? 5 নাম্বার পেজের 6 নাম্বার পেজে যাও। ডাইন প্যারার হ্যাঁ একবারে নিচে অসম্ভব ইচ্ছা বোঝাতে পাবলিক, অসম্ভব ইচ্ছা বোঝাতে বলো এই যে ইফ 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 আই বি নিচে, তাহলে অসম্ভব ইচ্ছা বোঝাতে উইশ ব্যবহার হয়। বলো অসম্ভব ইচ্ছা বোঝাতে উইশ। আবার ইফ আই বি ও ব্যবহার হয়। এই বি মানে কি বলো? এম ইজ আর ওয়াজ আর। বলো ভাই, এই বি মানে এই বি মানে এম ইজ আর ওয়াজ। এম ইজ আর ওয়াজ এখন এর ভিতরে পাস্ট কি? ওয়াজ আর ওয়ার হলো পাস্ট, ওয়াজ আর এম ইজ আর হলো প্রেজেন্ট। কিন্তু অসম্ভব ইচ্ছা বোঝাতে বলো ছোট মিয়া বড় মিয়া, ছোট মিয়া বড় মিয়া বড় লোক ফকির, বড় লোক ফকির সবার সাথে ওয়ার। সবার সাথে ক্ষেত্রে উইশের ক্ষেত্রে কতদিন বোঝাইছে? আজকে বুঝা দিলাম। যখনই অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছে, যখনই এই ঘটনাটা ঘটেছিল হলো ঈদের 3 দিন আগে স্কুল ফিল্ডে। গোলাপ দিছে একজন আরেকজনকে, আরেকজন সে কি করতে অ্যাকসেপ্ট করেনি। তখন 4 দিন পরে যখন দোস্তরে আমি থাকলে অ্যাকসেপ্ট করে নিলেন, এটা অসম্ভব বাস্তবে। কত ভাষা দিয়ে বলো, হাসো না। মানে বাস্তবে কি এটা সম্ভব? কারণ ওই মেয়ে তো ঢাকা চলে গেছে, আইছিল ওই প্রপোজ করার জন্য। কত টাকা ভাড়া দি ওটা পরে তাহলে এটা অসম্ভব কিনা? আর তুমি আর কি ছোট হবে? আর শিখতে আমি একবার 9 এ পড়ার সুযোগ করে আরেকবার পড়ল নি। এখনো মনে মনে ভাবছি আরেকবার যদি 9 এ পড়ল নি, তাহলে দেখো স্কুলে তো 1 12 ফাটানি যায়। এই স্কুল একবার ওই দিকে দিল হ্যাঁ, তাহলে এটা অসম্ভব কিনা? তো অসম্ভব কল্পনা বোঝাতে বলো অসম্ভব কল্পনা বোঝাতে উইশ উইশ আর আই ব্যবহার হয়। ওকে, পার্থক্য কি? ইফ ইফ আই আই বি, বি আর ওখানে হলো আই উইশ। মনে থাকবে ওইখানে আইটা কোথায় যায়? উইশের ক্ষেত্রে আই কোথায় যাবে? ওকে, মনে থাকবে। বলো উইশের ক্ষেত্রে সাবজেক্ট আগে, আর এটার ক্ষেত্রে পরে সেটা যে সাবজেক্ট মনে থাকবে। কিন্তু ইফ আর উইশ দ্বারা কি বোঝায়? অসম্ভব ইচ্ছা অসম্ভব কল্পনা বোঝায়। তাহলে এটা কি হবে? বি এর পরিবর্তে কি হবে? হ্যাঁ, না অনেকে বাইরে থাকতে পারে। হ্যাঁ না এই যে আর 2 দিন স্কুল খুললে বাবা, স্কুল খুললে আর 1 মিনিটও বেশি পড়ানো সুযোগ নাই। ভেরি গুড। এই যে এর ভ্যান আচ্ছা প্লিজ কথাটা বলি। এবার আমরা একটু 6 নাম্বার পেজে বাম প্যারা, শুধু তো প্রতিটা পেজে 2টা করে প্যারা আছে। কয়টা আছে? 2টা করে। বাম প্যারার মাঝখানে 6 করব একটু। মেলা পড়াইছি সেই 7:30 থেকে পড়াচ্ছি। করো করো বলো
স্পেশাল কন্ডিশনাল অন্যান্য সংখ্যা নিয়োগ ওরই একবারে অসম্ভব পন্ত চলে আসবে, অসম্ভব পন্ত। চাকরি গেলি পাগল হবে সেলুনে থাকবে ভাই করতে হবে, আমি ধরবো বি প্লাস প্রেজেন্ট ফিউচার মিনিং ভবিষ্যৎ সম্ভব ঘটনা ধরো আমি এইটা কতদিন লিখে দিচ্ছি যে আসেনি সে এটা আজকে পাবে, এই শীতটা তো সমাধান দিয়ে দিচ্ছি না। তাহলে তোমার যে আসছে সে ভালো পাবে, যে আসে নাই তোমার তো কষ্ট হচ্ছে তো। তুমি সকলে তবে We will stay at home. Stay আমার বাসায় থাকবো। If we come, I will help. সে এলে আমি তাকে সাহায্য করব। If plus past would meaning অসম্ভব বা কল্পনা present capture if plus past due to would plus be one example. One if I had money I would buy a car অর্থ যদি আমার টাকা থাকতো আমি গাড়ি কিনতাম if I তোমরা পড়ো কি না পড়ো আমি কিন্তু এখনই কাজ দিব, এখনই কাজ দিব। যদি আমার ঠিক আছে তাহলে আমি দিব। মানে আমি একটা কথা কই, আমার কাছে তোমরা যে 70 জন ছেলে মেয়ে পড়ো রিয়া, তোমরা যে 70 জনের মতো ছেলে মেয়ে পড়ো, তোমাদের সবার মাথা দুষ্টু বুদ্ধি এক জায়গায় করবে। আর আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে আমার মাথায় একটা চুল এবার তুলি ছুঁয়ে চলে যাবো, আধ ঘন্টা পরে দেখো আমার এই চুল তোমার সব আবার দুষ্টু বুদ্ধি খাইতে লাগবে। এটা বিশ্বাস রাখো, এটা সম্ভব। কারণ তোমরা তো আজকালকার ছেলেমেয়েরা কত দুষ্টু, হ্যাঁ তোমার চাই আমি স্কয়ার কিউব আর উপরে আরেকটা কি আছে, 4 মানে পাওয়ার আর কি কি হয়, 4 হয় 5 হয় 6 হয় আহ, আমার একটা সত্যি কথা শোনো দেখো, কারণ আমার জীবনে আমি পড়া ফাঁকি দেওয়ার জন্য যা যা করেছি ও আর তোমরা এখনো শিখোইনি। তো হলো বড় বড় বইয়ের মধ্যে এই দেখো বিজ্ঞান বই ছিল আমাদের সময়, বড় বিজ্ঞান বই, সাধারণ বিজ্ঞান, বড় বইয়ের মধ্যে এরকম ছোট ছোট উপন্যাস নিয়ে এভাবে নিয়ে পুকুর পাড়ে চলে গেছি, বাপ মজান বই নিয়ে যাচ্ছে যাই ওই বিজ্ঞান বইয়ের মধ্যে উপন্যাস, নাম শুনছো উপন্যাস, মনে হয় ক্লাসে 8-9 থাকতে আমার সকালে উপন্যাস পড়া হয়ে গেছে। কারণ কি জানো, আমার দাদি ছিল বৃত্তি পড়া স্টুডেন্ট, ওইখানে পড়বো মনে করছে খালি তুমি বৃত্তি পাই তুমি ক্লিক করে সেরা না, আমার দাদি বৃত্তি পাওয়া স্টুডেন্ট, ক্লাস করে বৃত্তি পাইছিল, স্যার করে বা বৃত্তি, এক সময় ক্লাস করে বৃত্তি ছিল, এক সময় ক্লাস করে বৃত্তি ছিল। আমার দাদি কিন্তু ক্লাস 8-9 অঙ্ক করাইছে আমার আপারে, পড়েছে 6 পর্যন্ত, এত মেধাবী ছিল সে আমার দাদি। তাহলে ওই সময় একটা বৃত্তি পাওয়া ছাদ থেকে বই করেনি, আমার দাদির সংগ্রহে এত এত উপন্যাস ছিল, কথাই নষ্ট। আর 6-7 একটা ছেলে কেবল মনে করে যে এইসব বই হাতে পায় না, রাতের পর রাত খালি উপন্যাস, নাম পেলে পরে তো অত বুঝে যাবে। আমি কি নাম পড়তে পারছি? সিকান্দার সিদ্ধান্ত বললে না? এটা বললে না? সোহরাব কি দেখি ওরা রুস্তম, ও হেক্টর বধ, তুই তো সবই বলিস কালকে প্রতিবার আছে তাই হেভি দেখছি, আর লিখতে গেলে সময় নষ্ট হবে। কুরুক্ষেত্র। আস্তে হ্যাঁ এগুলো সব হাই স্কুল জীবনে সব সেঞ্চুরি করা আছে। এরপর প্রশ্ন উত্তর এখন তোমরা যে পড়লে না এখন পরীক্ষা দেওয়া যাও হয়েছে, ওই যে উইশ পন্থ পড়া হয়েছে অসম্ভব পন্থ, হ্যাঁ হ্যাঁ করো। এই দেখো যারা চালাক তারা আমার কাছ থেকে সময় নিবি, আর যারা বেশি চালাক তারা বলে হ্যাঁ আঙ্কেল করতে দেন।
সরা সরা লিখে এই রে আচ্ছা এক মিনিট আজকে তো দেখাইছি না তার মানে আমি আজকে কি করাইনি তাই না তার মানে যে আসছিল সে জানলো যে আমি করাইছি আর যে আসেনি আমি করাই ওকে তাহলে এবার কথা করো তারিখ করো আমি কাইলে আসলি না না আমার সূত্র লাগে একজনকেও পড়াই আর আমার এই 70 জন ছেলেমেয়ের মধ্যে সবাই তো ভার্সিটি করবে না যে পড়বি সে আমার কোনো থাকবে যে আঙ্কেল এমনই খারাপ নিজের পরে 5টা দিনও ছুটি দেয়নি আরে রিল্যাক্স করবে তো ভার্সিটি ভর্তি হওয়ার পরে আগে কিসে রিল্যাক্স কোনো রিল্যাক্স হবে না ভার্সিটি ভর্তি হওয়ার আগে এবার আমাদের ওই শীটগুলা আমরা খাতার নিচে ঢুকাবো নিব না আমি নিয়ে যাবো আজকে তোমরা কিন্তু খাতার নিচে ঢুকাবো বলো স্পেশাল কন্ডিশনাল ও অন্যান্য শর্টকাট স্পেশাল কন্ডিশনাল ও অন্যান্য শর্টকাট এটা আগে লিখে নিয়ে তারপরে অনুশীলনে আসবে বলো উই আর অনেস্ট We are honest. উই উইল নট কপি We will not copy. মাঝে মধ্যে copy. তোমরা অ্যানসারটা নিচে লিখবে যাতে ভুল হলেও আমি লিখে দেওয়ার পরে যাতে আবার টাইপ করতে পারো লাইনে লিখবে না এই একটা খাতা নষ্ট হয় তো জীবনে বহু খাতা নষ্ট করতে হবে এই দাঁতটা তো বন্ধ করে দিই। তো রিয়া আজকে পড়তে আইছে আমার একটা বিশ্বাস হচ্ছে না দেখো তো মাহি চিন্তিত রিয়াই না অন্য কেউ না রিয়ার ভূত কারণ রিয়া তো কমপক্ষে 1 মাস ঈদ খাওয়ার কথা হ্যাঁ গতবারে না 1 ভাই মাস আসে কোতালে ও তুমি তো গত বছর ধরে আসনি বুঝলি পরে আর গতবার আমি যারা পড়াইছে না খালি ছাত্রই ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েরা কি আর তো ঘাস কাটি খাওয়া লাগবে কি করছে এই সোহাগ দাদা কি করলো মাহি তো তোমার কোথা চলো তো ঘাস কেটেই খাওয়া লাগবে না না বেটাই আমার না সোহাগ তো আর হাই স্কুল জীবনে আমাকে পায়নি হাই স্কুল জীবনে যারা ইকবাল মাস্টার এই বেঞ্চে একবার বইছে সে যদি জীবনে দাঁড়াতে না পারে আর চোখের নিচে কানতে 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 খাওয়া হয়ে যাবে চিকিৎসা মিলবে না কয়দিন হবে হ্যাঁ ঠিক আছে সোহাগ বুঝছু সোহাগ সেদিনও বললো যে ভাই যদি হাই স্কুল জীবনে আপনার সাথে আমার সাক্ষাৎ হলো নেই এটা সোহাগেরই কথা আমি পাইছি
দুটো দিছি আজকে আলোচনার ভিতরে, একটা দিছি আলোচনার বাইরে, কমন সেন্স থেকে। 3 নাম্বার দিছি কমন সেন্স থেকে। দেখি এটা তোমার জানা কথা, ক্লাসে এটা আলোচনা করছি। না তোমার একটাই সুবিধা কি জানো, যদি কিছু না পারো না আমার এটা করো, দিয়া জামাটা দেও। এই এই এক অস্ত্রের উপরে আর কোনো অস্ত্র নাই, যে স্যার এটা মানে পুরাই নি। আমি তো স্যারের ফোন দিতে পারছি না, যে স্যার এদিকে পুরাই নি বলে। আর তুমি করাইনি। আমি কিন্তু কোনো রুলস করাবো না, কিন্তু আমি তোমাকে এসএসসির হলে যায় তুমি যেসব প্রশ্ন কমন পাবে, যাতে তুমি চোখ বন্ধ করে হাসতে হাসতে অ্যান্সার দিতে পারো, আমার ফোন দিতে পারো, আগে পরীক্ষাটা খুব ভালো হচ্ছে, সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। ইনশাআল্লাহ। রুলস করে কিচ্ছু হয় না জীবনে, সেন্টেন্স প্র্যাকটিস করে যে ইফ জীবনে আর ভুল হবি। রুলস পড়াইছি আমি, দুই রুলস পড়াইছি। ইফ কিন্তু তোমার আর পরীক্ষার হলে আর সমস্যা হবে না, এটাই হলো পড়ার সিস্টেম। বাংলা খোঁজা লাগবে না, তুমি এখন খালি এই স্ট্রাকচার অনুযায়ী করো। উপরের দুইটা কিন্তু পারাই লাগবে, নিচেরটা একটু কঠিন আছে, কিন্তু আমি বুঝাচ্ছিলাম পর থেকে সমস্যা নেই। একটা জিনিস বলো, পি থাকলে যেন কি কি হয়, ভেরি গুড। এইটুকু অনেকেই পারে না। যদি আমরা যা আলোচনা করবো সব কিন্তু এসএসসির হলের আলোচনা, এখানে কোনো আলোচনা হবে না। ধরো তুমি পরীক্ষার হলে যায় রাইট কর্ম ভার্সে কি পায় গেছো, এই বি থাকলে ওখানে কি কি বসতে পারে, এম ইজ আর ওয়াজ। এটুকু তো জানো অন্তত নাকি। এখন দেখো তো এখানে হলো অলওয়েজ থাকলে কোন টেন্স, রাগ করলো না। যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে ওটা কোন টেন্স, সিগন্যাল ওয়ার্ডস। যাও 5 নাম্বার পেজে যাও। আমি একটা কথা বললাম না সকালে, আমি তোমাকে যেভাবে পড়াবো রাজশাহী যাওয়ার আগে আর তুমি এভাবে পাবে না। 5 নাম্বারে সিগন্যাল ওয়ার্ডস পড়ো, 5 নাম্বার পেজে কইতাছে, আমি কই দিব না। বলো অলওয়েজ থাকলে কোন টেন্স, দেখি কে আগে বলতে পারে। খালি কবে পাইছি স্যার, উত্তর কবে না, আমি কানে কানে শুনে আসবো। দেখো রাইট ফর্ম ভার্স কিভাবে করা লাগে, দেখো বল অলওয়েজ থাকলে কোন টেন্স। উপরের দুটো তোমরা সবাই পারবে, ওটা নিয়ে সময় নষ্ট করবো না। এবার বলো দুই, দেখাও হাতে দেখাও দিয়া। অলওয়েজ কামস অন টাইম। হ্যাঁ গুড। তাহলে পড়ো কোন টেন্স, ওরা পায় কাকে, আস্তে 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 দেখো। এটা করার হলো দেখো কোল মিলতার মতো। তাহলে তোমাকে বলো এম ইজ আর ওয়াজ ওয়ার, বলো এগুলা তো তোমার তিনটা হলো প্রেজেন্ট আর দুইটা হলো পাস্ট। এম ইজ আর প্রেজেন্ট না, আর ওয়াজ ওয়ার কি পাস্ট না। তাহলে এই হয় এম ইজ আর এর ভিতরে একটা হবে, আর নাহলে ওয়াজ আর ওয়ারের মধ্যে একটা হবে, যে কোনো একটা হবে। এখন তোমাকে বুঝতে হবে যে ওয়াজ ওয়ার হবে না এম ইজ আর হবে। দেখো হয় এম ইজ আর না হয় কি। আচ্ছা ওরা খুঁজো, ওরা পরে নেই। দেখো প্রথমে দেখো কিভাবে করতে হয় একটু দেখো। There is S P not always okay. এখন এর অর্থ আমি খুঁজবো না, কি আছে। ইকবাল মাস্টার এমন কিছু সিগন্যাল ওয়ার্ড শিখাইছে যেটা একটা বইয়ের মধ্যে নাই, অনেকগুলো বই থেকে খুঁটে 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 বোঝা গেছে হিসাবটা। এতগুলো সিগন্যাল ওয়ার্ড ইকবাল মাস্টার যদি ছোটবেলায় কেউ দিয়ে পড়াইতো, সত্যি সত্যি আজকে এখানে আমি খোলা হাতে নিয়ে দাঁড়ায় থাকতাম না, হয়তো এই হাতে অন্য কিছু থাকতো। এটা বুদ্ধি হতে পারে, বিমানেরও হতে পারে। বুঝলিও মাথাটা বুঝলিও, কথা বলতে দুঃখ আছে। মাথা আমার খারাপ একটা ডায়লগ, আমার কমন একটা ডায়লগ যে মাথা আমার খারাপ না। আলু ভিতর দিল ঘাটি ডাল দমে, মুখ কালার মধ্যে দিল আরো দমে নাকি। ওকে তাহলে তার ইজ বি বি নট নট অলওয়েজ অলওয়েজ হ্যাপি। এসএসসির হলে তোমার এমন
ভাবে সিট করেছে, তোমার কাছে কেউ নাই, হ্যাঁ? তোমার আগে সিট সব কেটে গেছে, যারা আছে অন্য হাই স্কুলে, তোমাকে কেউ হেল্প করবে না চোখ কান বন্ধ করে দেখো যে আঙ্কেল শিখাইছিল সিগন্যাল ওয়ার্ডস অলওয়েজ থাকলে অলওয়েজ থাকলে কোন টেন্স ভাই এখনো পাওনি পাওনি এখনো পাওনি তুমি শিটে খুঁজি 5 নাম্বার পেজ পড়তে হবে বুঝো সাবজেক্ট পাওনি আমি কিন্তু পাইছি দাঁড়াও মাহি আর সাবজেক্ট না আপা বন্ধ করে দিব না প্রেজেন্টে ভেরি গুড ওই সিগন্যাল ওয়ার্ডসটা পড়ো ওখানে কি লেখা আছে পড়ো এই ছেলে আরে পর ওই 5 নাম্বার পেজ পড়ো না কেন অলরেডি দিবি আমরা আরে ওরা দুজন করতেছে গল্প লো করো সিগন্যাল আর সিম্পল দাঁড়াও দাঁড়াও করো সিম্পল প্রেজেন্ট V1 প্লাস S বাই S ব্যবহার হয় নিয়মিত অভ্যাস দৈনন্দিন রুটিন জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য বোঝাতে এর সাথে যে সিগন্যাল ওয়ার্ড বা অ্যাডভার্ব আসে তারা হলো অলওয়েজ ইউজুয়ালি অফটেন আস্তে অলওয়েজ একবারে প্রথমে আছে না এটা বলো অলওয়েজ থাকলেই অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট Present indefinite আরেকবার বলো অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট তিনবার বলো অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট দাও এবার সাবমিট দাও এটা অলওয়েজ থাকলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ভালো কথা তাহলে এই যে এবার এখানে তো অক্সিলারি নাই মানে মূল ভার্ব নাই তাহলে কি আছে বলো বি থাকলেই বি থাকলে এই পাঁচটা হয় এই দুইটা হলো প্রেজেন্টে এই দুইটা হলো পাস্টে তাহলে অলওয়েজ কোন টেন্স বলো প্রেজেন্ট আপাতত ইনডিফিনিট বাদ দাও বলো প্রেজেন্ট টেন্স বলো অলওয়েজ প্রেজেন্ট টেন্স আর পাস্ট কি yesterday বলো last night last friday last year লাস্ট মাস in 2021 মাসের নাম লাস্ট ক্লাস এখানে পড়ে যায় তাহলে বলো এইখান থেকে এই দুইটা কাটা সাবমিট এই দুইটা থাকলো কি এইবার দেখো মূল কথায় আসি প্রথমে খুঁজলাম অলওয়েজ কোন টেন্স বলো প্রেজেন্ট টেন্স ও সরি তার আগে প্রথমে বলো বি থাকলে কি কি হতে পারে তাহলে ওই একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট তাহলে অলওয়েজ থাকলে প্রেজেন্ট টেন্স কিভাবে আমি যাই আমরা কিন্তু বক্সে যাব এই যে শাকিলা সকালে বললো আঙ্কেল এগুলো তো পারি কিন্তু ওই যে বক্স থেকে তো পারি না তুমি ছিলে মানে ছিলে তখন না ওরা বলছে যে পুরো বক্স আছে ওই বক্সে কিন্তু না হবে এটাই তো বুঝি দেয় এভাবে তো মোটামুটি পারা যায় হ্যাঁ এটা যারা পারবে ওটা তারা এমনি পারবে বুঝলো না এই কথাটা সহজ থেকে কঠিন যেটা থেকে অজানা অচেনা জানা থেকে অজানা দেখো তাহলে এই বি থেকে কয়টা জিনিস হতে পারে পাঁচটা আরো হতে পারে বি বিং বিন ওদিক করে যাবো আগে আপনাদের এই পাশে শিখো তাহলে বলো অলওয়েজ যেহেতু আছে অলওয়েজ যেহেতু আছে তাহলে চোখ বন্ধ করে কোন টেন্স হবে প্রেজেন্ট এখন এই সাবজেক্ট অনুযায়ী এই তিনটার যে কোনো একটা ওকে তাহলে বলো দা রাইস রাইস কে ওরিস এখানে কয়জন দা টাইগার কয়জন একজন তাহলে দা রিস কয়জন এই তো নাকি বলো কোন জিনিসের আগে কোন জিনিসের আগে দা আছে দা আছে এটা বুঝি নেবে নির্দিষ্ট এখানে কি এস বাই এস আছে বলো দা টাইগার দা টাইগার একজন বলো দা রিস একজন একজন নয় রিসটা কি না এই যে রিসটা কি দেখো তো তোমার ক্লাসে কয়জন জানে আমি জানি না বলো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিলে পুরা হয়ে যায় এবং বিশ্বে সকল তোমার ক্লাসে কেউ জানে না হয়তো বলো নাউন সবসময় কি হয় সাবজেক্ট হয় অথবা প্রোনাউন হয় শুধু অ্যাডজেক্টিভ কি নাউনের 10 গুণ অবস্থা করুন অবস্থা বোঝায় বলো ড্যাশ ইজ দিস ড্যাশ ইজ রিচ সে ধনী এবারে ধনী কি করেছি সাবজেক্ট বানাইছি মানে অ্যাডজেক্টিভ যখন অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হয় সাবজেক্ট হয় তার আগে কি বসে না না দা বসছে আর দা প্লাস অ্যাডজেক্টিভ মানে বিশ্বের সবাইকে বোঝায় তাহলে একজন তো থাকলো এটা তোমার ক্লাসের অনেকেই জানে না তুমি এটা এত সহজ জিনিস নয় বলো অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে যদি দা বসে তাহলে পৃথিবীর সবাইকে বোঝায় মানে বিশ্বে যত ধনী আছে সবাইকে বোঝায় বুঝলো এই কথাটা বলো
দারিস দারিস একজন কিন্তু না। একজন কিন্তু না। বিশ্বের যত ধনী আছে বিশ্বের যত ধনী বিশ্ব আছে, বাংলাদেশের তারা যে বিগত দামে ছিল তারা তো সিঙ্গাপুরে বলে 50 টাকা 60 টাকা ওদিকে না ভাই ওদিকে না ভাই তাহলে বলো অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের আগে দা দা পুরা বিশ্বকে বোঝায়। তাহলে যে একজন আছে আর না তাহলে যখনই সাবজেক্ট একের বেশি হয় তখন কি নেয়? আর সহজ পড়া না, তুমি তো বলো দা টাইগার, দা টাইগার, বাঘটি, বাঘটি, দা বয়, দা বয়, ছেলেটি, ছেলেটি, দা গার্ল, দা গার্ল, বালিকাটি, বালিকাটি, কয়জন? আমার হাতে পিঠা খাও, কয়জন? একজন, তাহলে বলো দা টাইগার, দা টাইগার, একজন, একজন, দা রিস, দারিস, পুরো বিশ্ব। ওই ধরনের যত জনি আছে এই এলাকার বাইরের এলাকা সবার কি বুঝলেন এই কথাটা? এটা তোমার কয়জন জানে? তোমার বান্ধবীরা একটু জিজ্ঞেস করে দেখো, এই দা টাইগার মানে কয়জন? কত? একজন। দা গার্ল একজন। আর দা রিস আবার দা পুয়ার কি হবে? দা পুয়ার মানে বিশ্বে যত ফকির আছে নাকি? পুয়ার মানে গরিব না ফকির? গরিব। ওকে ওকে তাহলে দা রিস মানে একজন কি? এটা তুমি জানতে আগে এটাই পড়া আর এই জন্য ক্লাস করতে হয়। মেলা টাইম হয়ে গেছে, 15 মিনিট। আল্লাহ হাফেজ। নিয়ে যাও। দেখো না হয়ে গেছে তোমাদের 7:45 শুরু হবে, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। যারা আসেনি তাদের সাথে একটু বাই ফোনে যোগাযোগ করো, বাই ফোনে। যোগাযোগ করো। আর এই শীটগুলো সব যত্ন সহকারে ফাইলে রাখবে। মাই ফাইল কই? কোড ফাইল। আমি লোকাল থেকে কমপক্ষে 30টা ফাইল নিয়ে যাই দিচ্ছি পাইকারি রেটে। বাইরে আছে, বাইরে থাকলে হইলে আনা লাগবে। ওকে আর তোরা লাগবে। করলে ভালো লাগে চান্স পাবে।